কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয়। সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের। কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম। আমার মনে হয় এখন দেশের অবস্থা যা, আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে, আগামীতে কোরআনে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না। কোরআনে কারিমের শ্রোতা 1 নম্বরে পেলাম যারা কাফের। 15.5 বছর থেকে শুরু করে 54 বছর আমরা যা দেখলাম, অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন। এখনো যদি ওইরকম মানুষ থাকেন এই দেশে, আপনি তাওবা করবেন, আপনি সংশোধিত হয়ে যাবেন। আর যেহেতু এখন সংস্কার চলছে, আপনি নিজেকেও সংস্কার করে নেবেন। কোরআনের শ্রোতা হিসাবে আমরা 2 নম্বরে পেয়েছি তাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী, মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে। কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের ঝাড় আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নম্বর শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে এটা আরো বেড়ে যায়। এখানে যাদাতুহুম ঈমান আর ব্যাখ্যায় আমি দেখেছি, শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে, একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন। এই 3টা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নম্বরে এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি, আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে। 2 নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে, যখন বুঝতে পারবেন যে কি বলে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক।
ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা ৭ নাম্বার পারার ১ম নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন ওদের সামনে পড়বেন, আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে, অনুধাবন করতে পারবে, উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। এজন্য অ্যাক্টিভ হন আরো, কারণ কোরআন শোনার 2টা নিয়ম আল্লাহ দিয়েছেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুধু শোনা না, তাহলে সামিয়া দিতেন। আল্লাহ ফাসতামিউ দিয়েছেন, এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে চুপ থাকা লাগবে। আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন, গল্প করছেন। আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই 2টা নির্দেশ আপনি মেনে নেবেন। 1 নম্বরে চুপ থাকবেন, 2 নম্বরে মনোযোগ সহকারে শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না। যারা এটা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তারা নিজেরাও টের পাবে না। আল্লাহ যেন এই 3 নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, যার উপরে নাজিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে, কোনো পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে, ওয়াইদ ক্বালা রাব্বু ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আয়াতের শেষের দিকে আল্লাহ ইসমুহু আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ। আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কোরআনে কারীম যিনি নাজিল করলেন তার উপরে, তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এক একজনের তো বহু নাম আমরা দেখি। হে কোরআন, তোমার ভেতরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি? আমরা যে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, এই সূরা থেকে যেহেতু আজকে আলোচনা করব, এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন। এটা 29 নাম্বার আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার 29 নাম্বার আয়াতটা আমরা পড়েছি 4 ভাগের 1 ভাগ। এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি। আমার আজকের বিষয়বস্তু, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে চাই, মাস্ট বি তেলাওয়াতকৃত আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে। আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। সূরার নাম সূরা ফাতিহা, ফাতাহ মানে বিজয়। এই সূরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে, এখান থেকে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই হে নবী, আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি।
এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিকভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি। এদিকে খুব অ্যাক্টিভ হয়ে থাকবেন। ফাতিহের 18 নম্বর আয়াত। আমার যতটুকু পড়াশোনা আছে, আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে, এই আয়াতটা এখন বাংলাদেশে সবচাইতে বেশি প্রয়োজন। সূরা ফাতিহা 18 নম্বর আয়াত। যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কান এবার খাড়া করে দেন।